অনেকেই আমার চুলটা অনেক বেশি পছন্দ করো, এই কারণে কিন্তু আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দিচ্ছ। তবে আমার চুলটা নিয়ে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন, আমি চুলে কি ব্যবহার করি, কতদিন ধরে আমার চুলটা বড় করছি, আর কিভাবে আমার চুলটা এত স্মুথ। জানো তো, আমরা সবসময় মনে করি চুলে যদি দামি দামি প্রোডাক্ট ব্যবহার করা হয় তাহলেই হয়তো চুলটা সুন্দর থাকবে। আদতে কিন্তু সেটা নয়। চুলের সমস্যা, স্কিনের সমস্যা কিন্তু পুরোটাই পেটের সমস্যা থেকে শুরু হয়। তুমি যদি ভেতর থেকে না সুস্থ থাকো, তোমার উপরে কিন্তু মানে ধরো চুলে, স্কিনে কিন্তু এর এফেক্ট পড়বেই। আর পেটের সমস্যা মানেই হলো বেনিয়মে খাওয়া দাওয়া। আমরা কিন্তু কখনোই হিসাব করে দেখি না কোন খাবারটা আমাদের শরীরের জন্য উপযুক্ত, কোনটা আমাদের শরীরের জন্য ভালো। এই কারণে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধির সম্মুখীন আমরা হই। আজকের ভিডিওটা কিন্তু ঠিক এটা নেই, আমি স্পেশালি আমার স্কিন আর চুলের জন্য প্রতিদিন কি খাই নিয়ম করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। নবস লাইফ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি আগের দিন রাত থেকে। আমি কিন্তু এখানে 1 গ্লাস মতো জল নিয়েছি, তার মধ্যে বেশ কয়েকটা জিরে দিয়ে ওভারনাইট জিরেটাকে ভিজতে দিলাম। তো চলো, এটার কাজ কিন্তু আমি সকালবেলা করব। তো সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আরও একটি নতুন সকালে সবাইকে স্বাগতম, সবাইকে সুপ্রভাত বলে দিনটা শুরু করলাম। তবে আগের দিন রাত্রিবেলা যেই কাজটা অসম্পূর্ণ থেকে গেছে, আজকে কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আকাশটা এত সুন্দর হয়েছিল, সে দেখে মনে হচ্ছে শরতের আকাশ। আমি তো ভাবলাম শরৎকালে চলে এলো নাকি, কিন্তু হঠাৎ করে মনে পড়লো না, গ্রীষ্মকাল, সূর্য মামা তো আমার সাথেই থাকবে। যাই হোক, সকালবেলা উঠেই কিন্তু আমি কয়েকটা কারি পাতা তুলে নিয়েছি, যেটা কিন্তু আমার অবশ্যই কাজে লাগবে। কারি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। অনেক রোগের হাত থেকে কিন্তু কারি পাতা আমাদের শরীরকে স্ট্রং রাখতে সাহায্য করে, রোগটাকে নিরাময় করতে সাহায্য করে। আর এদিকে দেখো, কালকে রাত্রে যেই জিরের জলটা ভিজে রেখেছিলাম, সেই জিরেটা কিন্তু সুন্দর করে ভিজে গেছে। আর ভিজে যাওয়ার পরে দেখো কালারটা কিন্তু একটু অন্যরকম হয়েছে জলের। যখন কালারটা অন্যরকম হবে আর জিরেগুলো যখন ফুলে ফুলে যাবে, তখনই ভাববে জিরাটা কিন্তু সুন্দর করে ভিজে গেছে। আর জানো তো, আমি না এখান থেকে একটু জিরে তুলে রেখেছিলাম, মানে জিরের জলটা, যেটা আমি আজকে আমার চুলেও ব্যবহার করি। জানো তো, আগেও একটা মর্নিং হেয়ার কেয়ার রুটিন আমি শেয়ার করেছিলাম, সেখানে জুই দিয়ে আমাকে জিজ্ঞেস করেছো এই ড্রিঙ্কটা খেলে কি হয়। শোনো, জিরে এমন একটা জিনিস যেটা শরীরে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আর অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে, যা কিন্তু আমাদের পেটের সমস্যা থেকে, পেটের বিভিন্ন রোগ যেমন হজম ক্ষমতা বৃদ্ধি করে, পেটের বিভিন্ন সমস্যার হাত থেকে শরীরকে সুস্থ রাখে। আর গ্যাস অম্বলের প্রভাবটাও কিন্তু কেটে যায়। এখন একটা সবারই কমন রোগ হয়েছে, খুব অল্প বয়সেই চুল পেকে যায়, স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ, ব্রণ সৃষ্টি হয়। জানো তো, এগুলো কিন্তু সব পেটের সমস্যা থেকেই। তুমি যদি 2 সপ্তাহ এই জিরের জলটা কন্টিনিউ করো, তাহলেই দেখবে রেজাল্টটা পাবে। এর হজম ক্ষমতার শক্তি এত বেশি, কি আর বলবো। তবে এটা কিন্তু আর্লি মর্নিং খালি পেটে খেলে যতটা বেশি উপকার হবে, অন্য সময় খেলে এতটা বেশি উপকার হবে কি না আমার কিন্তু জানা নেই। তারপরে হলো কারি পাতা। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে কারি পাতাগুলো তো আনতে গেছিলাম, সেই কারি পাতাগুলো কিন্তু আমি এখানে খেয়েছি। তবে 5টা কারি পাতা খেয়েছি। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, জিরের জলটা খাওয়ার পরেই কিন্তু 5-10 মিনিট পরে কারি পাতাটা খাওয়া উচিত। আমি এটা করি, তোমাদের হাতে যাতে সময় কম তাহলে 2-3 মিনিট পরে খেয়ে নিও। জানো তো, কারি পাতা কিন্তু যারা প্রচণ্ড পরিমাণে থাইরয়েডে ভুগছো, তারা যদি নিয়ম করে কারি পাতাটা খেতে পারো, তাদের কিন্তু থাইরয়েডটা অনেকটা কন্ট্রোলে থাকে। আর যাদের ডায়াবেটিস আছে, এরকম যাদের সমস্যায় ভুগছো, তাদের জন্য কিন্তু কারি পাতাটা ভীষণ ভালো, ভীষণ উপকারী। এবার দেখো, আমি যেই জিরের জলটা আলাদা করে রেখেছিলাম, সেটাই কিন্তু একটা স্প্রে বোতলে দিয়ে সকাল সকাল কিন্তু চুলে ভালো করে স্প্রে করে নিলাম। কারণ কি জানো তো, আমি তো জিরের জলটা খেয়েছি, চুলের গোড়ায় গোড়ায় মানে স্ক্যাল্পে, চুলের রুটে একটু দিলাম, যাতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিবডির ভালো কাজটা হয়। আর আমার চুলের ফলিকলগুলো জানি ঠিকঠাক থাকে, আর চুলের গ্রোথটা জানি ভালো হয়। আর এটা আমি সকাল সকালে উঠে দিয়ে নিচ্ছি, কারণ সারাটা দিন আমার চুলে থাকবে। তো যখন এমনি স্নান করব, তখন জাস্ট নর্মাল জল দিয়ে আমি কিন্তু এটা ওয়াশ করে নেবো। আমি আজকে কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করব না। আর সকালবেলা উঠে তো চুলটা মাসাজ করা উচিত, সেটা তো তোমাদের আগেও অনেকবার বলেছি। তো আজকে আমি এই হেয়ার সিরামটা দিয়ে হালকা হালকা হাতে মাসাজ করে নিয়েছি। তবে কি জানো তো, আমি কিন্তু পুরো চুলে আজকে দিইনি, শুধু স্ক্যাল্পে দিয়েছি আর চুলের আগায় দিয়েছি। পুরো চুলে দিইনি কেন জানো তো, এমনিতেই তো গরম, চুলটা সবসময় ভিজে ভিজে থাকে, তার উপরে যদি কোনো সিরাম অ্যাপ্লাই করি, সেটা তো আরও চিপকে চিপকে হয়ে থাকবে, সেই কারণে আর পুরো চুলে দিইনি। তবে হেয়ার সিরামটা দেওয়ার পরে কিন্তু হালকাতে একটু মাসাজ করে নিয়েছি। সকালবেলা তো এমনিতেই মাসাজ করা উচিত, তোমাদের আমি আগেও বলেছি।
আমি একটু হালকা হালকা করে মাসাজ করে নিলাম। মাসাজটা কিন্তু আমি 5 থেকে 10 মিনিট মতন করেছিলাম। তারপর সকালের সময়টা না, যেই দিনটা শুরু হবে, তখন যদি তোমার স্কিন আর হেয়ারের কেয়ারটা না করতে পারো তাহলে আর কী করে হবে। তারপরে দেখো আমি কিন্তু এখানে চুলটা ভালো করে বেঁধে নিয়েছি। ওটা ছিল আর্লি মর্নিংয়ের রুটিন। এবারে বলি, জিরের জল কারি পাতা খাওয়ার 2 ঘন্টা পরে কিন্তু আমি একটু ভাত খেয়ে নিলাম। যতই হোক আমি ভেতো বাঙালি, ভাত ছাড়া আমার কিছুই ভালো লাগে না। সকালে যদি ভাতটা না ঠিকঠাক করে খাই তাহলে কি আর হয়। তবে কিন্তু খুব হালকা সবজি দিয়ে আমি খেয়েছি। তোমরা একটা কথা মনে রাখবে, স্পাইসি খাবারের থেকে যত সবজিটা প্রেফার করবে তত কিন্তু তোমাদের শরীরের জন্য একদম বেস্ট, চুল আর স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। আর এদিকে দেখো আমাদের বাড়ি টাটা বিচ্ছুটা চলে এসছে। ও এসে এখন সবাইকে সার্কাস দেখাচ্ছে, মানে সুপারম্যান সেজেছে। আর ওর ওই খেলা দেখতে দেখতে আমি আজকে প্রচণ্ড পরিমাণে লেট করে ফেলেছি। আর এদিকে দেখো আমি কিন্তু ফ্রিজে, জানো তো, একটা লেবু আর একটু নুন দিয়ে আজকে জল করে রেখেছি, যেই জলটাই আমি আজকে কিন্তু সারাদিন খাবো। তবে ফ্রিজের জলটা কিন্তু সরাসরি কখনোই খাওয়া উচিত না। ফ্রিজ থেকে বের করে প্রায় 10-15 মিনিট পরে কিন্তু আমি এই জলটা খাবো। তাকে তো প্রচণ্ড পরিমাণে গরম, আর এই সময় তো নুন চিনি আর লেবুটা আমাদের শরীরের জন্য ভীষণ উপযুক্ত। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, লেবুতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি আছে, যেগুলো কিন্তু আমাদের স্কিনের জেল্লাটা ধরে রাখতে সাহায্য করে। আর স্কিনের যে র্যাশ এগুলো বলো না, এগুলো কিন্তু অর্ধেক সেরে যায় এই জল আর লেবুর ফলে। জলটা কিন্তু ঠিকঠাক করে খেতেই হবে। তারপর এদিকে দেখো আমার ঘরের কিছু কিছু কাজ ছিল। জানো তো আমার না প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি। আমি যদি একটু নোংরা ফোংরা ঘাঁটি কিংবা একটু যদি অনিয়ম করি তাহলেই না আমার স্কিনে না সেই ছোট ছোট লাল লাল র্যাশ বেরিয়ে যাবে। আর এই গরমের সময় র্যাশ বেরোলে কি বিরক্ত লাগে বলো তো। তার জন্য না আমি ঘরটাকে বেশি নোংরা হতে দিই না। যতটা পারি, যতটা সম্ভব একা একাই নিজের ঘরটাকে নিজে পরিষ্কার রাখার চেষ্টা করি। শুধু আমার ঘর না, পুরো বাড়িটা পরিষ্কার রাখারই দায়িত্ব আমার। তাও আমি যতটা পারি নিজের মতন করে নিই। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, ঘর বারান্দা যদি পরিষ্কার থাকে না, তবে মনে হয় কি যে মানে পুরো একেবারে জানি পরিষ্কার, আর কোনো চাপই থাকে না। আর এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু ঝুল ঝেড়েছি সেহেতু ঘরটা তো মুছতেই হবে। আর সত্যি কথা বলতে কি জানো, ঘর বারান্দা যদি পরিষ্কার থাকে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আমি মনে করি আমি নিজে ভালো থাকলে আমার সামনে যে মানুষগুলো আছে তাদেরকেও ভালো রাখতে পারবো। উর্মিদি আমাকে বলেছে ওর নামটা যাতে আমি আমার ভিডিওতে নিই। থ্যাংক ইউ উর্মিদি, এভাবেই ভালোবাসা দিও আর পাশে থেকো। তো চলো এবার স্নান করার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো স্নান করে তো আমি চলে এলাম। সেই সকালবেলা খেয়েছি, তার মাঝখানে আমি আর কিছু খাইনি। আর নুন চিনির জলটা তো খেয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করলাম। জানো তো আমাদের শরীরের জন্য ভেজিটেবলস কিন্তু ভীষণ উপযুক্ত। আর সেই শাকসবজি কিন্তু আমরা স্কিপ করে চলে যাই, জানো তো, অনিচ্ছায় আমরা কিন্তু ভেজিটেবলস কিচ্ছু খাই না, বরঞ্চ স্পাইসি জিনিসগুলো খাই। আর ওপর আবার গরম, এই গরমে আমাদের টক জাতীয় জিনিস কতটা বেশি প্রয়োজন বলো তো। সেই কারণে কিন্তু আমি এখানে বেশ কয়েকটা ভেজিটেবলসের সাথে একটু লেবু দিয়ে মেখে খাচ্ছি, যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভালো। তো আমি এখানে নিয়েছি গাজর, টমেটো আর শসা, তার মধ্যে একটু লেবুর রস চিপড়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়েছি বিট নুন, যেগুলো কিন্তু আমাদের হজম শক্তি ক্ষমতা বাড়ানোর জন্য ভীষণ উপকারী। গোলমরিচের গুণাগুণ তো তোমরা সবাই জানো। তো গাজরে কিন্তু আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি7, ভিটামিন বি6, মানে এতগুলো উপাদান গাজরের মধ্যে আছে। জানো তো গাজরে কিন্তু কেরাটিন আর বায়োটিন, যেই দুটোই আমাদের চুলের উপযুক্ত উপাদান, দুটোই একদম বিরাজমান। তো গাজর আমাদের জন্য কতটা বেশি উপকারী আর আলাদা করে বলার কিছু নেই। আর লেবু, টমেটো, গোলমরিচে এগুলোতে কিন্তু আছে ভিটামিন সি, যা কিন্তু আমাদের হজম ক্ষমতা বাড়ায় আর স্কিনের যত রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেগুলো কিন্তু আমাদের ঠিকঠাক রাখে। আর চুলের স্ক্যাল্প কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে, আর চুলে কিন্তু গ্রোথ হয়। আর এরপরে দেখো আমি কিন্তু এখানে কয়েকটা মতো কিশমিশ ভিজিয়ে নিয়েছি, তাও 10 থেকে 12টা মতো। আর এটা কিন্তু আমি বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে খাবো। তো এদিকে দেখো কিশমিশটা তো রান্নাঘরে ভিজিয়ে রেখে এসেছি, অবশ্যই ঢাকা দিয়ে রেখে এসেছি। আর এখানে কিন্তু আমি যেই স্যালাডটা তৈরি করেছিলাম ওই স্যালাডটা খেয়ে নিলাম, আর অল্প একটু মায়ের জন্য রেখে দিয়েছি। এটা না ভীষণ টেস্ট হয়েছিল, জানো তো, একদম হালকা পাতলা, এটা আমাদের জন্য ভীষণ উপকারী। তাই বলছি এই গরমের মধ্যে বাইরের স্পাইসি খাবার একটু স্কিপ করে একটু হেলদি ফুডগুলো খাও, যেটা কিন্তু তোমাদের জন্য ভীষণ উপকারী। তোমাদের জন্য না, আমার জন্য। তাই জন্য কিন্তু আমি প্রতিদিন কন্টিনিউ করি। আর এদিকে দেখো আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, এত টায়ার্ড লাগছিল যে এত কাজ করেছি। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি কয়েকটা কিশমিশ খেয়ে নিয়েছি, যেই কিশমিশগুলো ভেজানো ছিল। ও তোমরা আমাকে অনেকেই বলো দিদি কমেন্টের কেন রিপ্লাই দাও না। দেখো আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে চাই, 2 দিন দেরি হোক আর আগেই হোক, কারণ আমারও কিছু কিছু কাজ থাকে, সবসময় ফোনটা নিয়ে বসে থাকতে পারি না। মানে সিমিদি তো আমাকে বলেই ফেলো যে কেন আমি তোমার কমেন্টের রিপ্লাই দিতে পারি না। দেখো
আমি তোমার কমেন্টে রিপ্লাই দিই, তবে একটুখানি দেরি হলেও কিন্তু দেওয়ার চেষ্টা করি, কিছু মনে করো না। অনেক বেশি বেশি করে ভালোবাসা দাও আর আমার পাশে থেকো। যে যাই খাও আর যে যত প্রোডাক্টই ব্যবহার করো না কেন, জলের থেকে উপযুক্ত আর কিছু নেই। এদিকে দেখো, আমি একা নিজের যত্ন করবো, আমার গাছগুলোও তো হা করে রয়েছে, সারাদিন রোদ খেয়েছে, বিকেলবেলা তো একটু জল দিতেই হবে, বিকেলবেলা না সন্ধ্যাবেলা। আর আমি এখানে দেখো অনেকটা মতো জল খেয়ে নিই, কারণ আমি জানি শরীরে যদি জলের পরিমাণটা ঠিকঠাক থাকে অর্ধেক রোগ তো এখানেই কমে যায়। সে যাই হোক, অনেক গল্প হলো, এবার আমাকে পড়তে যেতে হবে, আর আমি কিন্তু পড়তে যাওয়ার জন্য একদম। তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে। তো আজকে আমি কোথায় পড়তে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে একটা ভালো জিনিস দেখাই, আমাদের এখানে কিন্তু খুব সুন্দর একটা মাঠ আছে, গরমকালে না সবাই এখানে অনেক আড্ডা মারে। সে যাই হোক, টাটা। নবস লাইফ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে জানিও। টাটা।